যখনই টাকার প্রয়োজন হবে সূরা ফাতিহার গোপন একটি আয়াত পড়ুন, টাকা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানাইয়া দিয়েছেন, বান্দা তুমি যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমাকে স্মরণ করার মতো স্মরণ করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে স্মরণ করার মতো স্মরণ আমি আল্লাহও করি। হে বান্দা, আমি আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে জানাইয়া দিয়েছি, আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর অজস্র অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, যে নাম ধরে তোমাদের মন চাই সেই নাম ধরে আমি আল্লাহকে তুমি ডাকো। এ বন্ধুরে আমার শোনো, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গোপন আয়াত রেখে দিয়েছেন। এই আয়াতটা যদি আপনি পড়েন, এই আয়াতটা পড়ার পরে মালিকের কাছে আপনি যে কোনো দোয়া করবেন, রব্বুল আলামিন আল্লাহ আমার বড় টাকা পয়সার অভাব, আমার বড় সম্পদের অভাব, আমার এই অভাব সেই অভাব আল্লাহর কাছে যদি আপনি ব্যক্ত করতে পারেন, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাটুকুন আমার আল্লাহ কবুল করে নেবেন। সূরাতুল ফাতিহা এমন কোনো মানুষ নাই যে আমরা পারি না, প্রত্যেকে আমরা সূরাতুল ফাতিহা পারি। যে জীবনে একবারও মসজিদে আসে না বা মক্তবে আসে না, সেও কিন্তু সূরাতুল ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পারেন এটা? সূরাতুল ফাতিহা। এর ভিতরে কিন্তু একটা গোপন আয়াত আছে, এই যে আমরা পড়েছি, এর ভিতরে যখনই আপনার টাকার প্রয়োজন হবে আল্লাহর কাছে এইভাবে সাহায্য চাইবেন। এ বন্ধুরে আমার, কখন কিভাবে আপনি পড়বেন? যদি আপনি কোন মুসিবতের ভিতরে পড়ে যান, অভাব অনটনের ভিতরে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। 7 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 7 বার আপনি ইস্তেগফার পড়বেন। 7 বার ইস্তেগফার পড়ার পরে তারপর আপনি সূরাতুল ফাতিহার গোপন আয়াতটা আপনি 41 বার আপনি পড়বেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি। হে আমার মালিক, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। এই যে দেখছেন কত সুন্দর চমৎকার অর্থ। এটা 41 বার যদি আপনি পড়েন, আর একান্ত বিশ্বাস আর ভরসা মালিকের কাছে নিয়ে যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আমার মালিক আপনার মনের আশা কবুল করবেন। চতুর্দিক থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, তাহলে আমরা সেটা করব, আল্লাহর কাছে আমরা চাইব। এমন কোনো মানুষ নাই যে তার কোনো অভাব নাই, এমন কোনো মানুষ নাই যে তার কোনো চাহিদা নাই, তার কোনো আকাঙ্ক্ষা নাই, তার কোনো পেরেশানি নাই। প্রত্যেকটা মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা, পেরেশানি আছে। এই জন্য এই পেরেশানিগুলো আল্লাহ যেন মিটাইয়া দেন, আকাঙ্ক্ষা যেন আমার আল্লাহ দূর করে দেন। এই জন্য অবশ্যই অবশ্যই এই আয়াতটা আপনারা 41 বার পরে মালিকের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার মালিক আপনার মনের আশা কবুল করে নেবেন।